আমরা নিশ্চিত করব এই দেশের সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষের অধিকারকে নিশ্চিত করা হবে। আমরা নিশ্চিত করব আমার কৃষকদের যাতে ফসলের ন্যায্য মূল্য পায় সেটা আমরা নিশ্চিত করব। আমার শ্রমিক ভাইদের যে ন্যায্য হিস্সা পায় সেটা আমরা নিশ্চিত করব। আর বিনা কারণে ওই গায়েবী মামলা এটা যেন কোনোদিন না হয়। বিনা কারণে মানুষকে হত্যা করা, খুন করা, এটা যেন আর বাংলাদেশে কোনোদিন না হয়। আজকে অনেক কিছু শুরু হয়েছে। আমাদের কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলতেছে। এই কথাগুলো বলা বন্ধ করেন। বিশেষ করে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভুল কথা বলে, উত্তেজনামূলক কথা বলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, বিভ্রান্তি ছড়ায় দেশের মানুষকে। আর বিভ্রান্ত করবেন না। অনেক হয়েছে, আমরা অনেক কষ্ট করেছি, অনেক রক্ত দিয়েছি এবং অনেক আমরা কষ্ট ভোগ করেছি। তাই আজকে আমাদের কাছে যেটা সবচেয়ে বড় প্রয়োজন, আমরা শান্তিতে থাকতে চাই। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকারটা আনার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। আমি একটা কথা বলি ভাই, একটা কথা মনে রাখতে হবে। আমাদের যে হিন্দু সম্প্রদায়ের বোনেরা এখানে আছে, ভাইয়েরা আছে, আর আমার এদিকে আমার মুসলমান বোনেরা আছে, মায়েরা আছে। আমাদের কোনো পার্থক্য আছে? একটাই পার্থক্য, যে ধর্ম চর্চাটা আলাদা, তাই না? কিন্তু যখন পূজা হয় তখন আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ছেলেরাও কিন্তু দেখতে যায়, তাই না? আর আমাদের যখন আপনার ঈদের অনুষ্ঠান হয় তখন সেবাই খাওয়া আমাদের হিন্দু ভাই বোনেরা সবাই আসে না বাড়িতে বাড়িতে। এই একটা সুন্দর সম্পর্ক নিয়ে আমরা এখানে তৈরি হয়েছি। এই যে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নেই, ভারতেই নাই, কিন্তু বাংলাদেশে সেই সম্প্রীতি আছে। সুতরাং আমাদেরকে এখানে কেউ ওই ধরনের কথা বলে যেখানে আপনার সাম্প্রদায়িকতা হচ্ছে, এটা মানতে আমরা রাজি নই। আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই, এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি